আমরা আজকে একাদশ শ্রেণীর বিদ্যাপতি রচিত যে ভাব সম্মেলন কবিতাটি আছে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পদটি নিয়ে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। প্রথমে আমরা জানি বিদ্যাপতি সম্পর্কে। বিদ্যাপতিকে মৈথিলী কোকিল নামে ডাকা হতো এবং আমরা আজকে যে কবিতাটি পড়ব সেটি আদৌ বাংলা ভাষা নয়, সেটি হলো ব্রজবুলি ভাষায় রচিত। ব্রজবুলি ভাষা কোনো কথ্য ভাষা হিসাবে পরিচিত নয়। ব্রজবুলি ভাষা আসলে একটি সাহিত্যিক ভাষা, লিখিত ভাষা। এই ব্রজবুলি ভাষায় আধুনিক কালে রবীন্দ্রনাথ পর্যন্ত কবিতা রচনা করেছেন। ব্রজবুলি ভাষা বাংলা, হিন্দি, ঠেট হিন্দি এবং মারাঠি এই ভাষাগুলির সম্মিলনে তৈরি একটি শ্রুতিমধুর সুন্দর ভাষা, যে ভাষায় বিদ্যাপতি পদ রচনা করেছিলেন এবং শ্রেষ্ঠত্বের দাবি রেখেছিলেন। বিদ্যাপতির সেই রকমই আমরা আজকে একটি পদ পড়ব, যা এখানে তোমাদের ভাব সম্মেলন নামে পরিচিত। ভাব সম্মেলন করার আগে আমরা সেটার অর্থটা আগে জেনে নেওয়ার চেষ্টা করব। ভাব সম্মেলন অর্থাৎ ভাবের মধ্য দিয়ে মিলন। এখানে ছোট্ট একটু রাধাকৃষ্ণের গল্প জেনে রাখা আমাদের ভালো। রাধা এবং কৃষ্ণের যে প্রেম লীলার কথা আমরা শুনি, তার মধ্যে কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যায় অক্রূরের রথে, সেই বৃন্দাবন ছেড়ে মথুরা যাবার পর কৃষ্ণ কিন্তু কখনো আর বৃন্দাবনে ফিরে আসেন। এই রাধারানীকে ছেড়ে, বৃন্দাবন ছেড়ে যখন কৃষ্ণ চলে যায়, তারপর যে রাধারানীর ব্যাকুলতা, রাধারানীর বিরহ, সেটি এই ভাব সম্মেলন পদে বর্ণিত আছে। অর্থাৎ যে বিরহ, তার বিরহ এতই বেশি যে সেই বিরহের মধ্যে দিয়ে, সে ভাবের মধ্যে দিয়ে তার মনে হচ্ছে না কৃষ্ণ তাকে ছেড়ে কোথাও যায়নি, কৃষ্ণ তার সম্মুখে বর্তমান, সে দেখতে পাচ্ছে তার কৃষ্ণকে, তার প্রিয় মানুষকে। এই নিয়েই বিদ্যাপতির এই পদ রচিত। এরপর আমরা পুরো পদটা পড়ব, লাইন বাই লাইন আলোচনা করব। তোমরা একবার পড়ে নেবে, আশা করি বুঝতে পারবে। কি বলেছে? কি কহবরে সখী আনন্দ ওর। এখানে কিছু শব্দ তোমরা পাবে যেগুলো তোমাদের কাছে নতুন লাগবে। তো প্রথমেই বলা আছে ওর। ওর শব্দটি, এখানে ওর শব্দটি কিন্তু ওর বলতে কোনো সর্বনাম বোঝাচ্ছে না, যে তার, ওর এরকম না। এখানে ওর শব্দের অর্থ হলো সীমা। তো কি বলছে? কি কহবরে সখী আনন্দ ওর। রাধারানী তার সখীকে বলছে, আজ আমি তোকে কি বলবো, আমার আনন্দের সীমা নেই। আমার আনন্দের সীমার কথা আমি তোকে আজকে কি বলবো। কি কারণে তার এত আনন্দ? না, চিরদিনের মাধব মন্দিরে মোর। আমার চিরদিনের, চিরকালের যে প্রিয় মানুষ আমার মাধব, অর্থাৎ আমার কৃষ্ণ, সে আমার মন্দিরে এসেছে। মন্দির মানে এখানে ঘর বোঝায়, আবার মন্দির মানে তার হৃদয় মন্দিরকেও বোঝায়। যে মাধব চিরদিন তার অন্তরে বাস করে, সেই মাধব আজ তার ঘরে এসেছে। অর্থাৎ রাধারানী যেন ভাবের মধ্য দিয়ে মাধবের সাথে তার মিলন ঘটছে। মাধব যেন মনে হচ্ছে যে মথুরা থেকে মাধব ফিরে এসেছে এবং রাধারানীর সম্মুখে আছে। তাই বলছে, আমার আজকে আনন্দের সীমা নেই, আজ আমার মাধব আমার মন্দিরে আমার সামনে আছে। পাপ সুধাকর যত দুঃখ দিল। পাপ সুধাকর, সুধার আকর যিনি, তার নাম কি? চন্দ্রদেব। চন্দ্রের কিরণ, চন্দ্রের যে প্রস্ফুটিত জ্যোৎস্না, সেই চন্দ্রকে বলেছে পাপ। অর্থাৎ রাধারানী যখন কৃষ্ণের বিরহে আকুল, চাঁদ কিন্তু তখন তার কিরণ দিয়ে গোটা ভুবন আলোকিত করেছে এবং প্রত্যেক প্রিয় মানুষের জন্য তার চাঁদের জ্যোৎস্না তাদের প্রিয়জনের আগমনকে সূচনা করেছে এবং তারা যেন পাশে আছে, সেই জিনিসটা চাঁদ সবাইকে দান করেছে, তার সুন্দর জ্যোৎস্না। কিন্তু রাধার কাছে তার প্রিয় মানুষ ছিল না, তো সেই জন্য চাঁদকে সে পাপী বলতেও ছাড়েনি। তাই বলছে, পাপ সুধাকর যত দুঃখ দিল, আমাকে যত দুঃখ দিয়েছে পাপ সুধাকর এতদিন, প্রিয়া মুখ দর্শনে তত সুখ পেল। আমার প্রিয়ার মুখ দর্শন করে, অর্থাৎ আমার প্রিয় যে জন, যে কৃষ্ণের, সেই মুখ দর্শন করে আজ আমার ততটাই সুখ হচ্ছে। আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই,
আমি যদি আজ আঁচল ভরে আমাকে কেউ মহানিধি অর্থাৎ দামি দামি ঐশ্বর্য, দামি পৃথিবীর যা কিছু ঐশ্বর্য, দামি মহামূল্যবান রত্ন যদি আমাকে কেউ আঁচল ভরে আমার আঁচলে ভরে দেয়, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই, আমি তবু আমার পিয়াকে আর কখনো বিদেশে দূর দেশে যেতে দেব না। অনেকের যেমন তাদের স্বামীদের কাজের জন্য পাঠাতে হয় দূর দেশে, রাধারানী বলছে একবার যে মাধব আমার দূরে গেছিল, সে আর যখন আমার বাড়িতে ফিরে এসেছে, আমাকে এরপর যদি কেউ আঁচল ভরে ঐশ্বর্য, প্রচুর ঐশ্বর্য দেয়, আমি তবুও কখনোই আমার প্রিয় মানুষটিকে আর দূর দেশে পাঠাবো না। এরপর তার প্রিয় কেমন তার জীবনে সেটার বর্ণনা দিয়েছে। কি বর্ণনা বলছে? শীতের অরণি পিয়া গিরিশির বা, বলছে আমার কাছে আমার প্রিয় যে মানুষ, আমার প্রেমিক, আমার কৃষ্ণ আমার কাছে শীতের অরুণীর সমান। অর্থাৎ শীতের যে আচ্ছাদন আমাদের শরীরের, সেই শীতের আচ্ছাদনের সমান। সামান্য বস্ত্রে যেমন শীত কাটে না, তেমন যদি কৃষ্ণ আমার কাছে না থাকে, তাহলে আমার শীত কাটা সম্ভব নয়। আবার গিরিশির বা, গিরিশ অর্থাৎ এখানে গ্রীষ্ম, গ্রীষ্মকালের বাতাস হলো আমার কৃষ্ণ। তাহলে গ্রীষ্মকালে সামান্য বাতাস যেমন না দিলে আমাদের প্রাণ রক্ষা হয় না, তেমন সেই কৃষ্ণ আমার হলো গ্রীষ্মকালের বাতাস। আমার প্রিয় হলো গ্রীষ্মকালে একটু বাতাসের সমান। তাই গিরিশির বা, আর কি বরিশার ছত্র পিয়া দরিয়ার না, এবং বর্ষাকালের ছাতা। বর্ষায় আমরা ছাতা ছাড়া তো বাইরে বেরোতে পারবো না, তো বর্ষাকালে আমাদের মাথার আচ্ছাদন ছাতা, সেই হলো আমার প্রিয়া আমার কাছে বর্ষাকালের ছাতার সমান। আর দরিয়া অর্থাৎ সমুদ্রের, প্রচুর সমুদ্রের মধ্যে ছোট্ট নৌকা ছাড়াও আমাদের যেমন জীবন যাপন করা সম্ভব নয়, তেমন কৃষ্ণ আমার কাছে সেই সমুদ্র, অকুল সমুদ্রের মাঝে ছোট্ট একটা নৌকার মতো, যেখানে উঠে বা যেটা দিয়ে আমরা জীবন তরি পারাপার করতে পারবো, সেই জীবন তরি সমান। অর্থাৎ সেই পিয়াকে আমি আর কখনো আমার কাজ ছাড়া করবো না, দূর দেশে পাঠাবো না। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী। এবার বিদ্যাপতি ভনিতা করে বলছে, অর্থাৎ এখানে ভনিতা, ভনয়ে অর্থাৎ তিনি ভনিতা করছেন কি জিনিস না, প্রতি মধ্যযুগের পদে বা তোমার চর্যাপদেও তোমরা দেখেছো যে নিচে প্রতিটা কবিতার নিচের লাইনে নিজেদের নাম খোদাই করাকে বলা হয় ভনিতা। তো সেই ভনয়ে বিদ্যাপতি, এখানে বিদ্যাপতির পদ সেটা বোঝা যাচ্ছে। তাই বিদ্যাপতি ভনয় ভনিতা করে বলছেন, শুনো বড় নারী। বড় নারী অর্থাৎ সুন্দরী। এখানে সুন্দরী কে? সুন্দরী হলো রাধা। শুনো রাধা রানী, শুনো সুন্দরী, সুজনক দুঃখ দিবস দুই চারি। সুজনক অর্থাৎ সুজন, ভালো মানুষ। সু অর্থাৎ সুন্দর, মন যাদের সুন্দর, জন যারা, সুন্দর মনের অধিকারী যারা, ভালো মানুষ যারা, তাদের দুঃখ, দুঃখ দিবস দুই চারি, তাদের দুঃখ চিরদিনের হয় না। যারা ভালো মানুষ তাদের দুঃখ দু চার দিনের জন্য হয়। তাই তোমার দুঃখ চিরদিনের না হয়ে, তুমি যেহেতু ভালো মানুষ, তোমার দুঃখ চিরদিনের নয়। তাই তোমার প্রিয়া আজ তোমার সামনে এসেছে, আর তোমার জীবনে কোনো দুঃখ নেই, তাতে তুমি এরপর ভালোভাবে জীবন যাপন করতে পারবে। তাই তুমি ভালো মানুষ বলে তোমার প্রিয়া তোমার কাছে এসে গেছে, তোমার আর দুঃখ রইল না। বোঝা গেছে? যদি না বুঝতে পারো কোনো জায়গাটা, আমি কমেন্ট করে জানাবো।